মোহাম্মদ আফসারুজ্জামান। সর্বোচ্চ 15 জন মানুষকে কার্ড দিছে এখন পর্যন্ত। আমরা এখানে 1টা বেজে গেছে, একটু পরে তো বলবে আমরা লাঞ্চে যাব, আবার 4টায় এসেন বা 3টায় এসেন। এই মোটরসাইকেল ডিপার্টমেন্টে যত নির্যাতন হয় আমাদের যে ভোগান্তি মনে হয় আজকে যতগুলো আমরা আসছি এটা মনে হয় 2 দিনেও কভার হবে না। এই প্রজন্মে এসে যদি আমরা এভাবে সিরিয়াল ধরি, আমরা তো সবাই তো ব্যস্ততার ভিতরে থাকি, তাই না? আমাদের কর্ম তো আছে। আমরা এই কর্মের ভিতর থেকে কর্মঘণ্টা নষ্ট করে কেন আমরা এত সিরিয়াল দিব? এখন আমার অনলাইনের যুগ, একটা সাইট থাকবে, আমরা আপলোড করব, ওখান থেকে যাটা প্রুভ হবে তাকে টাইমিং দিবে, এই সময় এসে আপনি আপনার কার্ডটা নিয়ে যান, অথবা তাকে রিজেক্ট করে দিবে SMS এর মাধ্যমে। কয়েকটি বুথের মাধ্যমে অথবা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি ভাগ করে দিত, তাহলে আজকের মানুষের এত কষ্ট হতো না। পেট্রোল, অকটেন এবং ডিজেল এগুলো গ্রাহকের কাছে যে পাম্পের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হয়, সেই প্রক্রিয়াটা যাতে স্বাভাবিক থাকে এবং কেউ যাতে তার প্রয়োজনের অতিরিক্ত ফুয়েল নিয়ে সেটিকে অবৈধভাবে বিক্রয়ের জন্য বা মজুদের জন্য চেষ্টা করতে না পারে, অথবা যার প্রয়োজন নেই কিন্তু সে অতিরিক্ত ফুয়েল নিয়ে সেটি তার ব্যক্তিগত পরবর্তী ইউজের জন্য নিজস্ব পদ্ধতিতে বা নিজের বাড়িতে সেগুলো প্রিজার্ভ করে রাখতে না পারে, সেটাকে বিবেচনা করেই এবং কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু আমরা এই ফুয়েল কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষামূলকভাবে। বিশেষ করে এখন আমরা পেট্রোল এবং অকটেন এই 2 ধরনের ফুয়েলের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা চালু করেছি এবং আমরা মূলত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আজকে আমরা সিরাজগঞ্জ জেলায় আমরা এই ফুয়েল কার্ডটা ইস্যু করব এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে যারা ফুয়েল কার্ড থাকবে তারাই শুধুমাত্র এই অকটেন এবং পেট্রোল নিতে পারবে।